প্রিয় বন্ধুগণ, প্রার্থনা হলো এমন একটা জিনিস যার দ্বারা আমরা আমাদের মনের সকল ইচ্ছা, কামনা ও বাসনা ভগবানের কাছে জানাই। পৃথিবীর সমস্ত জীব ও প্রাণী ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হিন্দু শাস্ত্র মতে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়েছে, এমনকি দেবতাদের থেকেও। কারণ দেবতা কেবলমাত্র একটি যোনি। যখন মানুষ বহু পুণ্য সঞ্চয় করে, তখন সে স্বর্গে গিয়ে দেবতার জন্ম পায়। আর মানুষ যখন অনেক পাপ করে, তখন সে নিম্নজনিতে জন্মগ্রহণ করে, অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ ভূত প্রেত এইসব জনিতে জন্ম পায়। কিন্তু এই সকল জনির মধ্যে মনুষ্য জনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ হলো এই মনুষ্য জনি থেকে কেবল ভগবানকে প্রাপ্ত করা যায়। মনুষ্য জন্ম থেকেই আমরা যেরকম কর্ম করি, যে প্রার্থনা করি, তার ফল পাই। বন্ধুরা, আপনারা শুনে আশ্চর্য হবেন যে একজন পুরুষের প্রার্থনার চেয়ে একজন নারীর প্রার্থনা ভগবান আগে পূরণ করেন। কিন্তু অনেক মানুষই জানেন না ভগবানের কাছে প্রার্থনা করার সঠিক নিয়ম। এই বিষয়ে আজ আমরা জানব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে সাদর আমন্ত্রণ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের অধিকাংশ মানুষদের মনেই একটা প্রশ্ন আসে যে আমরা যে প্রার্থনা করি, যত কামনা বাসনার কথা ভগবানকে জানাই, ভগবান কি তা শোনেন? এর উত্তর হলো অবশ্যই ভগবান আমাদের সকলের প্রার্থনা শোনেন। তাই এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কিছু কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি। তাই কারা সেই মানুষ আমরা জেনে নিই। নারীদের প্রার্থনা ভগবান আগে শোনেন, কারণ পুরুষদের তুলনায় নারীরা অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। যেমন নারীদের রজস্বলা হতে হয়। এই সময় নারীরা অনেক ব্যথা, অনেক কষ্ট ভোগ করেন। এমনকি এই সময়ে নারীরা পুজো অর্চনা থেকে নিজেকে বিরত রাখেন। বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক আধুনিক হয়েছে, কিন্তু প্রাচীনকালের নারীদের যখন ঋতুস্রাব হতো, তখন তাদেরকে পরিবারের মধ্যে আলাদা শয়ন করতে হতো। এমনকি তার গুরুজনদের স্পর্শ করা বারণ ছিল। খাবারও তাদের একাকী খেতে দেওয়া হতো। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জপ বা প্রার্থনা পুরুষদের অনেকবার করতে হলেও নারীদের কেবলমাত্র একবার প্রার্থনাতেই আমি সন্তুষ্ট হই। তাছাড়াও নারীরা যখন মা হন, তখন 10 মাস 10 দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে বহু যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান। তখন সেই বহু যন্ত্রণা, বহু দুঃখ কষ্ট সেই নারীর সাধনায় পরিণত হয়। অনেক বছরের তপস্যার ফল নারীরা তখন লাভ করে থাকেন। তাই মায়ের আশীর্বাদ বা অভিশাপ সহজেই সন্তানের লেগে যায়। কিন্তু এটাও ঠিক যে মা কখনো তার সন্তানের অমঙ্গল চান না। প্রিয় বন্ধুগণ, মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সুখী হতে পারে না। যে বাড়িতে স্ত্রীর উপর নির্যাতন, অন্যায়, অত্যাচার হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী রুষ্ট হন। কোনো দেবদেবী সেই গৃহে থাকেন না। আবার যে সকল মানুষ নিজের কথা না ভেবে অন্যের সাহায্য সহযোগিতা করেন, অন্যের পীড়া, অন্যের দুঃখ কষ্ট দেখে নিজেরা কষ্ট পান, যাদের প্রাণ অন্যের দুঃখে কেঁদে ওঠে, যারা অন্যদের জন্য বাঁচেন, তাদের প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ আগে শোনেন। তারা তাদের পবিত্র মনে ভগবানের নিকট প্রার্থনা করলে ভগবান সেই ডাকে সাড়া না দিয়ে পারেন না। তারা যে কেউ হতে পারে, মা বাবা, স্বামী স্ত্রী, পরিবারের যে কোনো মানুষ। এমন মানুষরা যদি কোনো সংকল্প নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে পুজো অর্চনা করার পর তাদের মনস্কামনা জানান, তবে ভগবান তাদের সকল মনস্কামনা পূর্ণ করে দেন। শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, এই প্রার্থনা করি। নমস্কার।